গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। একটা দারুণ খাবার আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগে, সাবুর পোলাও। একাদশীর দিন বা অন্যান্য নিরামিষের দিন এই খাবারটা সত্যি খুব ভালো এবং পুষ্টিকর। সাবুর পোলাওটা তো সাবু মাখাও অনেকে খায়, তবে আমার সাবু মাখার থেকে পোলাওটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি কিছুটা সাবু ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা একদম ফেলে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফেলে দিয়ে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়েছি। জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, টেনে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তারপরে এটার জন্য যা যা লাগবে সেগুলো একটু কেটে নিয়েছি। গাজর ধুয়ে ভালো করে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি গাজরটা। তারপর অনেক রকম সবজি দেওয়া যায়, যতটা যা যা থাকে ঘরে। ফুলকপি থাকলে ফুলকপি, আমি বিনস দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এইগুলো কেটে নিয়েছি। আর সাথে একটু কাজু কিশমিশ না দিলে একদমই ভালো লাগে না, একটু কাজু কিশমিশ দিতেই হয়। তো আমি একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে একটু সেদ্ধ করে জলটা ঝারিয়ে রেখেছি। ওই আলুটা সেদ্ধ করে ছোট ছোট করে কেটেছি, ওইটাও এক বাটি দিয়েছি এবং কাজু কিশমিশ দিয়েছি এবং চিনেবাদাম ভেজে চিনেবাদামটাও দিয়েছি। এভাবে সবজিটা পুরোটাই ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। কাটাগুলো সুন্দর হলে কি হয়, সবজিটা মানে পোলাওটা দেখতেও খুব ভালো লাগে। তবে আমার মটরশুঁটি দিলে খুব ভালো লাগে, মটরশুঁটি আমার কাছে ছিল না, তো এটা তেলে করিনি, একদম ঘিয়ের মধ্যে। পোলাও যেহেতু ঘিয়ের মধ্যে করেছি, ঘি দিয়েছি কিছুটা, তার মধ্যে এলাচ, দারচিনি, গোলমরিচ একটু ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপরে এক এক করে যতগুলো সবজি কেটে রেখেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে সন্ধক নুন দিয়েছি, যেহেতু একাদশীর দিন এমনি নুন খাবো না, সন্ধক নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তবে কালারটা যেন একদম একই থাকে, কালারটা যেন একদম হলুদ না হয়ে যায়। তারপরে একটু আদা কুচি, একদম ঝিরিঝিরি করে আদা কুচি, অনেকে বেটেও দেয়, আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়েছি। তারপরে যে ভাজা হয়ে গেছে আমি বাদাম, কিশমিশ সবগুলোই দিয়ে দিয়েছি এবং লাস্টে দিয়েছি আলুটা। তার কারণ হচ্ছে আলুটা আমি আলাদা করে ভাজবো না, ওই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। একটু গোলমরিচ গুঁড়ো করে, গোলমরিচটা গুঁড়ো তো পাওয়াই যায়, গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপরে আমি যেই দেখলাম ভাজা হয়ে গেছে সবগুলোই, মোটামুটি হালকা ভাজা আর কি, সেদ্ধ হয়ে গেছে, তখন সাবুগুলো দিয়ে দিয়েছি। দেখো সাবুগুলো একটার গায়ে একটাও কিন্তু লেগে যায়নি, আর আটও হয়ে যায়নি, সুন্দর হয়েছে। তো ঘিটা একটু কম হয়েছিল বলে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে একটু খেতে ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসে। আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। কিছুটা সময় 5-7 মিনিট একটু নাড়াচাড়া করেছি, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমার তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। সাবুর পোলাওটা খেতে এত দারুণ হয়েছিল, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তোমরাও খেয়ে দেখো কেমন হয়েছে বলো।